হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিক গেস করেছো, আমি একটা অন্নপ্রাশন বাড়িতে এসেছি আর সেটা হলো আমার ভাগ্নির অন্নপ্রাশন ছিল আজকে। প্রথমেই দেখাবো তত্ত্বগুলো সব আমাদের বাড়ির থেকে এসছে। আর সব থেকে মেন ব্যাপার কী জানো, এই তত্ত্বগুলো প্রত্যেকটা আমি সাজিয়েছি। কেমন হয়েছে জানিও কমেন্টে। তত্ত্বগুলোর সবই ভালো লাগছে, কিন্তু এই হাঁড়িটার দিকে তাকিও না, একটা বাচ্চা খেলতে গিয়ে চা ফেলে দিয়েছে। এদিকে আমাদের পুচকুকে এবার করানো হচ্ছে স্নান। প্রথমে দেখো ওকে হলুদ মাখানো হয়েছে, এখনও বুঝতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে। এত লোকজন, একটু বেশি সবাই কথা বলছিল কাজের থেকে, জানোই তো এক জায়গায় থাকলে সবাই একটু কথাই বেশি বলে, কাজটা একটু কমই হয়। তারপরে সবাই মিলে হলুদ লাগিয়ে এবার ওকে স্নান করাবে। দেখো জানো তো একটা দুঃখের বিষয় কি, আমার কপালটাই খারাপ, যার জন্য দেখো আমি আমার একটা প্রবলেমের জন্যই আমি না ওকে স্নান করাতে পারলাম, না ওর গায়ে হলুদ দিতে পারলাম, কিছুই করতে পারলাম না, শুধু দূর থেকে ভিডিও বানালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, কি আর করা যাবে, শুধু দেখাই কাজ আর ভিডিও বানানো কাজ, তোমাদেরকে তো দেখাই। এবার দেখো কি কান্না শুরু করেছে, সবাই মিলে এমনভাবে ওকে স্নান করাচ্ছে। দেখো ওকে স্নান করিয়ে ঘরে নিয়ে আসা হলো। আর আমাদের বাড়ির থেকে যেই তত্ত্বগুলো এসেছিলো তার মধ্যে একটা জামাও ছিল ওর জন্য, আর ওটা ওর মাই পছন্দ করেছিল তাই আনা হয়েছে। জানি বাচ্চা তো ওটা পরালে মনে হয় ও একটু কমফর্টেবল কম হবে, কিন্তু তবু যেহেতু ওর মা পছন্দ করেছে তাই জন্য আমরা সেই জামাটা অর্ডার দিয়ে আনিয়েছি। অবশ্য জামাটার ভেতরে কিন্তু কটন আছে, আশা করি কোনো প্রবলেম হবে না। এবার দেখা যাক ওকে পরানোর পরও কী করে। জানো তো সত্যিই ভাবতে পারিনি যে জামাটা এমন হবে। ও পরতেই পারছে না, মানে এতটাই কুটকুট করছিল, ও পরতেই পারছিল না। তারপর আর জামার পিছনে টাইম নষ্ট না করে আমরা তাড়াতাড়ি চলে এলাম। ওকে এবার মুখে প্রসাদ দেওয়া হবে, যেহেতু ওর মামা মানে আমার বর, আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, যার জন্য কিন্তু এবছর আমাদের ওষুধ, যার জন্য ওকে কিন্তু মুখে প্রসাদ ওর মামা দিতে পারবে না, তাই ওর দাদুই ওর মুখে প্রসাদটা দিল। একটা জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো, ওকে কিন্তু চেলি গামছা পরে বসানো হয়েছে, কোনো জামা বা কোনো কিছু পরানো হয়নি। আসলে ওদের একটা নিয়ম আছে এটা, ঠিক আছে, যে এরকম চেলি গামছা পরেই তাকে বসাতে হবে, তারপর তাকে মামা হোক দাদু হোক খাওয়াবে। তো সবার মধ্যে তো একই রকম নিয়ম হয় না, সবার আলাদা আলাদা নিয়ম হয়। সবসময় দুধ খেতে এত কষ্ট হতো ওর, আমরা যখন খেতাম আমাদের খাবার দিকে তাকিয়ে থাকতো। এখন এমন একটা দিন এসছে, আজকে এখনও খাবে, ভালো মন্দ যা যা আছে সব খাবে, কিন্তু আজকে এত কান্নাকাটি করছে। ওকে একটু ঠান্ডা করিয়ে, এখানে আমার এটা দাদা হয়, তো দাদার কোলে রয়েছে, আর এখানে আমার এটা বৌদি, এখানে আমার শাশুড়ি মা আছে, আমার মাসি আছে, এদিকে কামা কিভাবে আইসক্রিম খাচ্ছে। আমার বর একদম ক্যামেরার সামনে আসতেই চায় না। দিয়ে এখনো চলছে রান্না, দেখি তো মুখটা দেখাই। আর এদিকে দেখো আমার বাড়ির লোক সবাই চলে এসছে, আর এটা আমাদের সোনা বুনু, খুব আদরের, আমাদের সবার প্রিয়। আর এদিকে আমার বাড়ির লোক প্রত্যেকে রয়েছে, এটা আমার মামি, আমার মামিরই মেয়ে ওটা। আর এই যে আমার মামা, এখন কিন্তু যথেষ্ট রোদ ছিল কিন্তু ও টুপি পরেছিল, কারণ টুপি পরার কারণটা ওর মাথায় বেশি চুল নেই। খালি পাতা দেখাতে নিয়ে মিশিয়ে খাও, মুখে খাও, ভালো খেতে। আর দেখো সবার খাওয়া দাওয়ার পরে আমরা ফ্যামিলির লোক সবাই মিলে খেতে বসে গেছি। আর তোমাদের কাছে আগেই আমি একটু ক্ষমা চেয়ে নিই, কারণ আমি আইটেমগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। বেগুনিটা খুব টেস্টি ছিল। আর এদিকে দেখো আমার কাকি হয়নি, তো আমার কাকি আর এটা আমার ননদের শ্বশুর মশাই, তো ওনাকে নিয়ে খুব নাচানাচি হচ্ছিল, খুব এনজয় করেছি আজকের দিনটা। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কি করছো, সাবস্ক্রাইব।